একটি ছোট গ্রাম, পশ্চিমবঙ্গের এক শান্ত পরিবেশ। সেখানে থাকত একটি সাধারণ পরিবার, বাবা মা, দুই বড় ছেলে আর সবার ছোট অর্ণব। অর্ণব ছিল চুপচাপ স্বভাবের, পড়াশোনায় মাঝারি মানের। বড় দুই ভাই ছিল মেধাবী, তাদের রেজাল্ট ভালো, সবার প্রশংসা পেত। আর অর্ণব, সে যেন পরিবারের চোখে অযোগ্য এক ছেলে। প্রতিদিন তুলনা, দেখ তোর দাদা কত ভালো রেজাল্ট করেছে, তুই জীবনে কি করবি? এই কথাগুলো অর্ণবের কানে বার বার বাজত। একদিন রাগের মাথায় তার বাবা বলেই ফেললেন, তুই কোনোদিন কিছু হতে পারবি না। সেই রাতটা অর্ণব ঘুমাতে পারেনি। চোখের কোণে জল, কিন্তু মনে একটাই প্রতিজ্ঞা, সে প্রমাণ করবে। সময় কেটে গেল। অর্ণব উচ্চ মাধ্যমিক পাশ করল, কিন্তু টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারল না। বড় ভাইদের পড়াশোনার খরচ সামলাতেই পরিবার হিমশিম খাচ্ছিল। অর্ণব চুপচাপ সিদ্ধান্ত নিল, সে কাজ করবে। স্থানীয় বাজারে একটি মোবাইল রিপেয়ারের দোকানে কাজ শুরু করল। সকাল ৯টা থেকে রাত ৯টা, কঠোর পরিশ্রম, মাসে সামান্য বেতন। কিন্তু অর্ণব অন্যরকম ছিল। সে শুধু কাজ করত না, শিখত। রাতে বাড়ি ফিরে ইউটিউবে ভিডিও দেখত, নতুন নতুন স্কিল শিখত, মোবাইল সার্ভিসিং, অনলাইন মার্কেটিং, ব্যবসার কৌশল। ধীরে ধীরে দোকানের মালিকও তার কাজে খুশি হলেন। গ্রাহকরা অর্ণবকেই খুঁজত। ২ বছর পর অর্ণব নিজের সঞ্চয় আর সামান্য ঋণ নিয়ে একটি ছোট দোকান ভাড়া নিল। দোকানের নাম দিল মা এন্টারপ্রাইজ। শুরুর দিনগুলো ছিল কঠিন, ক্রেতা কম, অনেকে হাসত, এই ছেলেটা ব্যবসা করবে। কিন্তু অর্ণব থামেনি। সে প্রতিদিন দোকান পরিষ্কার রাখত, ভালো ব্যবহার করত, সৎভাবে কাজ করত। ধীরে ধীরে মানুষ তার উপর ভরসা করতে শুরু করল। ১ বছর, ২ বছর, তার দোকান জনপ্রিয় হয়ে উঠল। সে শুধু মোবাইল নয়, ইলেকট্রনিক্স সামগ্রীও বিক্রি শুরু করল। অনলাইনে অর্ডার নেওয়া শুরু করল। তার ব্যবসা বাড়তে লাগল। সে আরও ২ জন কর্মচারী রাখল, তারপর ৫ জন, তারপর ১০ জন। আজ অর্ণব একজন সফল বিজনেসম্যান। তার নিজের শোরুম, নিজস্ব ব্র্যান্ড, ব্যাংক ব্যালেন্স, সম্মান। একদিন বড় একটি গাড়ি নিয়ে সে বাড়ি ফিরল। পুরো গ্রাম অবাক। বাবা চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন, চোখে জল। তিনি বললেন, বাবা, আমি ভুল করেছিলাম। অর্ণব হেসে বলল, আপনার সেই কথাই আমাকে শক্তি দিয়েছিল। সেদিন পরিবার বুঝল, অবহেলা কখনো কাউকে ছোট করে না, বরং সেই অবহেলাই একদিন বড় শক্তিতে পরিণত হয়। জীবনে যদি কেউ আপনাকে ছোট করে, তাহলে কষ্ট পাবেন না, নিজেকে প্রমাণ করুন। কারণ আজকের অবহেলিত ছেলেই আগামী দিনের সফল বিজনেসম্যান হতে পারে।